হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু টপিকটা একটু আলাদা। আমি কিন্তু র্যান্ডমলি একটা ম্যাচ স্টার্ট করে দিই আর আমাদের সাথে পড়ে যায় তিনজন। আর তোমরা যদি দেখো, আমি এখনো আকাশে, কিন্তু আমার এনিমি মানে আমার টিমমেট কিন্তু অলরেডি লবিতে চলে গিয়েছে। স্কোয়াডটা নিতে গেছিলাম, কিন্তু স্কোয়াডটা নিয়ে নেয়। আর আমি কিন্তু পরে এখানে একটা এক্সিমেট পাই। তো ওকে ফার্স্ট অফ অল ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট ওর ভিতরে চলে যায়। তো ভাই, যেহেতু আমার সামনে পড়েছে, ওকে তো মরতেই হবে। প্রথমে একটা শর্ট দিই, তারপরে একটা শর্ট দিই, আর ওকে তো তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের টিমমেট একজন নেই। তো তাকে রিভাইভ করতে হবে। তো তাকে কিন্তু আমি এখানে বসে একটা মেডিকেট মেরে দিই। তারপরে কিন্তু তাদেরকে নামিয়ে আমি আস্তে ধীরে সামনের দিক চলে আসি। আর এখানে এসে দেখতে পাই যে একটা এনিমি চাচা আকাশ থেকে নামছে, তো আবার আমার সামনে। তো আমি কিন্তু তাকে ফুল ড্যামেজ দিই, আর ও কিন্তু আমাকে একটু ড্যামেজ দিয়ে দেয়। তো এখানে দেখতে যখন একটু মারতে আসি, ও কিন্তু হুকম হয়ে যায়। আর এখানে কিন্তু MP40 বাংলা চাকা দিয়ে তাকে কিন্তু ফাইনালি মেরে দিই। আর এখানে কিন্তু আমার দুইটা কিল টান হয়ে যায়। তো আমি আবারও সামনের দিকে যাচ্ছিলাম, আর এখান থেকে দেখতে পাই যে সামনে কিন্তু ফাইট করছে। তো আমি বলতেছিলাম, ভাই আমাকে নিয়ে ফাইট করো। তো এখানে কিন্তু একটা এনিমিকে দেখতে পাই এবং তাকে কিন্তু স্পার দিয়ে লোকাল লেভেলের বডি শট দিয়ে তাকে মেরে দিই। আর এখানে কিন্তু আমার সাথে একটা বিনোদনমূলক কাহিনী হয়ে যায়। এখানে সামনে দিয়ে যখন আমি যাচ্ছিলাম, হুট করে দেখি আমাকে মারছে। ভাই, এখানে একটা স্কোয়াড চলে আসে। টিমমেট কোথায়? আমার টিমমেট কিন্তু একজনও আমার সাথে ছিল না। তো আমি এখানে কোনো মতো একটা মেডিকেট করি। তো ওই গাড়িওয়ালা চাচাকে মারতে যাই, গাড়িওয়ালা কিন্তু আমাকে উড়িয়ে দেয়। আমি কিন্তু এখানে ওকে মোটামুটি একটা ড্যামেজ দিই। তারপরেই কিন্তু এটাকে আমি হাকাল লেভেলে একটা শট দিয়ে ডাউনলোড করে দিই। আর সব স্কোয়াড মিলে আমাকে কিন্তু মেরে দেয়। তারপরে কিন্তু আবারও আমি রিভাইভ পেয়ে যাই, আমার টিমমেটটা কিন্তু আমাকে রিভাইভ দেয়। আর এখানে দেখতে পাই যে এনিমিরা ফাইট করছে। তো আমি এখানে কিন্তু আসে একটা বাংলা চাতা দিয়ে একটাকে মেরে দিলাম। তারপরে দেখতে পাই যে আরেকজন হুকম হয়ে চলে আসছে। ভাই, এনিমি, এটাকেও কিন্তু ফাইনালি বাংলা চাতা দিয়ে দুজনে মেরে কমপ্লিট করে দিই। আর এখানে কিন্তু আমাদের পাঁচটা কিল টান। তারপরে কিন্তু আমি আস্তে ধীরে আবারও সামনের দিকে যাচ্ছিলাম। ফাইনালি কিন্তু আমাদের এখানে পাঁচটা কিল টান হয়ে যায়। তো দেখতে পাই, ভাই এখানে কেবল একটা স্কোয়াডকে মারছি, আর একটা স্কোয়াড গাড়ি নিয়ে চলে আসছে। কিন্তু আমার টিমমেট কিন্তু এখানে মারতেছিল, আর আমি এখানে গাড়ি ফাটাচ্ছিলাম। হুট করে দেখে আমার সামনে একটা প্লেয়ার এবং সোনিয়া ডিমিট্রি দুটাই চালিয়ে দিয়েছে। ফাইনালি কিন্তু এটাকে ডাউনলোড করে এবং তাকে মেরে কিন্তু আমাদের ছয়টা কিল ডান করে ফেলি। তো আবারও কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম একটা গাড়িওয়ালা কিন্তু পালাচ্ছে। বাট ওকে অনেক মারার চেষ্টা করছি, বাট ও কিন্তু ভেগে যায়। তো আমরা কি করব, দুঃখ ভরা মন নিয়ে কিন্তু আমাদের ল্যাম্বরগিনি লাখ টাকার গাড়ি নিয়ে আমরা যাচ্ছিলাম সামনের দিকে। আর দেখে আমার সামনে আর একটা এনিমি গাড়ি নিয়ে যাচ্ছে। তো এটাকে কিন্তু আমি স্কিল ব্লক ক্যারেক্টারটা মেরে দিই, কিন্তু আমার টিমমেট কিন্তু এটাকে মেরে দেয়। আর সেই শট নেওয়ার জন্য কিন্তু আমি আর একটা এনিমিটাকে চলে আসি, আর তাকে কিন্তু ফাইনালি বডি শট দিয়ে মেরে দিই। আর এখানে কিন্তু আমার সাতটা কিল টান হয়ে যায়। সো গাইস, তোমরা যারা নতুন আছো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে জানিও তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও। তো গাইস, আমি কিন্তু আবারও সামনের দিকে যাচ্ছিলাম আস্তে ধীরে। তো যেতে যেতে পথে দেখতে পাই যে এখানে কিন্তু এনিমি হয়ে এসেছে একটা স্কোয়াড। তো আমি কিন্তু এখানে M60 দিয়ে মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট কোনো কাজ হয় না। তো আমি আমার টিমমেটদেরকে বলছিলাম, ভাই তোমরা সামনে যাও, আমি তোমাদেরকে ব্যাকআপ দিচ্ছি। তো যেই কথা সেই কাজ, আমি কিন্তু আস্তে ধীরে সামনের দিকে যাচ্ছিলাম। আর যেতে যেতে দেখতে পাই যে সামনের ঘরে কিন্তু একটা এনিমি ছিল। তারপরে কিন্তু আমি এটাকে মোটামুটি একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট ও কিন্তু ওয়াল মেরে দেয়। তো আমি তো ভাই কিল নেবই। আর দেখো, ওর পাশ থেকে কিন্তু টিমমেটের ব্যাকআপ দিচ্ছিল। আর আমার এসপি দেখো ভাই। তো ফাইনালি কিন্তু এটাকে আমি বাংলা চাতা দিয়ে কিলটা নিয়ে নিলাম এবং টিম ওয়ার্কআউট করে দিই। আর এখানে কিন্তু থার্ড পার্টি ছিল অনেকগুলা। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা অনেক বেশি ভালো। তো আমি কিন্তু সামনের দিকে যাচ্ছিলাম, আর দেখতে পাই যে এখানে একটা এনিমি যাচ্ছে। এটাকে কিন্তু আমি মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট কিন্তু পালিয়ে যায়। কিন্তু এটাকে কিন্তু আমি মেরে দিই। তো তারপরে কিন্তু আমি আবারও এখান থেকে কিছু হালকা পাতলা লুট নিয়ে সামনের দিকে যেতে থাকি, কারণ আমার টিমমেটরা কিন্তু অলরেডি ফাইট করছে। আর তুমি যদি দেখো তাহলে কিন্তু আমার 9টা কিল ডান। আর এখানে মোবাইল টাওয়ারের পিছনে একটা এনিমি ছিল, এটাকে কিন্তু আমি বাংলা জাতা দিয়ে ফাইনালি ডাউন করি। আর এখানে কিন্তু আমি
ওটাকে ক্লিয়ার করার চেষ্টা করি, বাট ও কিন্তু মোবাইলটা অনেক পিছনে চলে যায়। তো এখানে আমার দেখো এসপি কিন্তু অনেক কম ছিল, তাই আমি এখানে একটা ওয়াল মারি আর একটা সুপার মেডিকেট করে নিই। আর তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে আমার কিন্তু 10-10টা কিল টান হয়ে যায়। তো আমি কিন্তু আবারও সামনের দিকে এগোচ্ছিলাম। তো যেতে যেতে দেখতে পাই যে আমাদের টিমমেট কিন্তু দুজন নেই, দুজন নক হয়ে গেছে, তো তাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু আমি একটা এনিমিকে দেখতে পাই, এই চাচাকে কিন্তু আমি লবিতে পাঠিয়ে দিই। আর এখানে কিন্তু দেখো আমার 11টা কিল ডান হয়ে যায়। আর এখানে কিন্তু আমার কাছে 3000 টোকেন ছিল। তো আমার টিমমেট বলতেছিল ভাই আমাদেরকে নামিয়ে দাও। তো আমি কিন্তু ফাইনালি তাদেরকে ঘরে ঢুকে তাদেরকে কিন্তু ফাইনালি নামিয়ে দিই। আর তোমরা তো জানোই ভাই গাইস, দেখতেই পাবো। তো আমি এখানে আবারও আসার পর দেখতে পাই যে আরেকটা এখানে দাঁড়িয়েছিল। তো এটাকেও কিন্তু এলিফোর্টের চাতা দিয়ে মেরে দিই। আর এখানে কিন্তু আমার 12টা কিল ডান হয়ে যায়। আর তুমি যদি দেখতে পাও তাহলে কিন্তু আর মাত্র 8টা প্লেয়ার অ্যালাইভ আছে। আর এখানে কিন্তু আমি সামনের দিকে যাচ্ছিলাম, আর এখানে একটা প্লেয়ার কিন্তু স্নাইপার মারতেছিল। তো আমি রিস্ক নেব না বলে আমি কিন্তু একটু পিছিয়ে যাই। আর পিছিয়ে এখানে একটা সুপার মেডিকেট করি। সুপার মেডিকেটটা করার পরে কিন্তু আমার কাছে 2টা গ্রেনেড ছিল। তো গ্রেনেড 2টা মেরে দিই, কিন্তু দুর্ভাগ্যবশত গ্রেনেড 2টা কোনো কাজেই আসে না, উল্টো আমার টিমমেট ডাউন হয়ে যায়। তো আমি কিন্তু তার কাছে গিয়ে একটু ওয়াল ফেলিয়ে দিই। আর ওয়াল ফেলানোর পর তাকে কিন্তু ফাইনালি রিভাইভটা করে দিই। আর তারপরে কিন্তু দেখো এখানে কিন্তু আমার 12টা কিল ডান হয়ে যায়। আর এখানে কিন্তু দেখতে একটা এনিমি আমাকে পিছন থেকে মারতেছিল। তো আমি পিছনেরটাকে ছেড়ে আমি সামনেরটাকে মারি, এবং এখানে দেখতে পাই সে স্নাইপার প্লেয়ারটা। আর তাকে কিন্তু আমি এমবি40 বাংলা চাতা দিয়ে তাকে কিন্তু ফাইনালি টিম ওয়াইপ আউট করে দিই। আর এখানে কিন্তু আমার 13টা কিল ডান হয়ে যায়। তো এখনও যদি দেখতে পাও তাহলে কিন্তু এখনও 9টা প্লেয়ার অ্যালাইভ। আর এখানে দেখো আমাকে কিন্তু একটা এনিমি অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে। তো আমি এখানে কিন্তু একটা সুপার মেডিকেট করে নিই, এবং ভাবতেছিলাম যে পিছন থেকে ঘুরে যাব। ওদিকে আমাদের ওয়াল ফাটাচ্ছে অতিরিক্ত। তো আমি কিন্তু এখানে পিছন থেকে ঘুরে আসতে না আসতেই আমার টিমমেট কিন্তু এনিমিটাকে মেরে দেয়। তো আমি কিন্তু আবারও সামনের দিকে চলে যাই, কারণ আমার টিমমেটকে কিন্তু ডাউন করে ফেলেছে এবং ফিনিশও দিয়ে দিয়েছে। তো আমি যখন এটাকে মারতে যাই তখন দেখি ওই এনিমিটা কিন্তু জোনেই এলিমিনেটেড হয়ে যায়। আর এখানে দেখো আমার 13টা কিল ডান। আর এখানে কিন্তু মাত্র 5টা প্লেয়ার অ্যালাইভ আছে, তার মধ্যে 3জন আমরা আর 2টো কিন্তু এনিমি ছিল। তো আমি এখানে একটা এফসিএল মারি, বাট ও কিন্তু ক্যাক করে নেয় এখানে এসে। তারপরে এখানে মাত্র এসে দেখে আমার টিমমেট মেরে দিয়েছে। তো এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল, এটাকে আমি ভালো ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট ও কিন্তু আমার টিমমেট হাতে মর্দিন ভাবটি ওই সময় আমি কিন্তু নিয়ে। আর এখানে কিন্তু আমাদের ফাইনালি ক্লিয়ার। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।